আমি কি সারা বছর টোল দিব? সারা জীবনে কি দিয়ে যাবো? আজকে 25 বছর হয়ে গেছে এটা টোল দিতেছি, সারা জীবনে দিয়ে যাবো? এটা তো কোনো একটা শেষ আছে ভাই, শেষ আছে না ভাই? শেষ তো হইতেইব ভাই। হ্যাঁ, যদি চায় সরকার প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ মেরামত করার জন্য যদি করে, আমরা দায়িত্ব নিব। এটা প্রতিষ্ঠানের যদি কোনো কিছু হয়, ভাঙাচোরা কোনো কিছু দরকার পড়ে, আমরা দায়িত্ব নিব। এটা আমরা নিজেরা ঠিক করে নিব। সরকার এটা দিছে, কতকাল দিব? একটা লিমিট থাকে তো। কেন এখানে 10 টাকা করে দিব? মাছ কাবারে আপনি 300 থেকে বছরে 3600 টাকা দিতে হয়। এটা আমরা কেন দেব? আমরা টোল মুক্ত ঘাট চাই, এক কথায় শেষ। আমরা খোলামোড়া থেকে সুয়ারিঘাট যাতায়াত পথে আমাদের ছেলে মেয়ে এবং কি ওয়াইফ সহকারে নিয়ে গেলে 8 বছরের বাচ্চা সহকারে তারা পয়সা দাবি করে, চাঁদা দাবি করে। এটার জন্য আমরা সবাই মিলে আমরা একটা মানববন্ধনের আয়োজন করছি। আমরা সবাই এটার মধ্যে অংশগ্রহণ করছি। এই টোলমুক্ত দাবি আমরা মাপ চাই। চকবাজার চাকরি করি, হ্যাঁ, কেউ ব্যবসা করি। আমরা যদি এরকম সুয়ারিঘাট থেকে 5 থেকে 10 কেজি একটা ব্যাগ নিয়ে আসি, এটার আমাদের কাছ থেকে জোর করে টাকা পয়সা আদায় করে। হ্যাঁ, এরকম আমরা যদি এরকম একটা 5 টাকা যদি 5 টাকা যায়, যদি আমরা 4 টাকা দিই, আমাদেরকে এরকম অপমান করে, অপদস্থ করে। এমনকি আমাদের অনেক রকমের হুমকি ধুমকি দেয়। হ্যাঁ, ওই কলেজের টাইনা নিয়ে আসে। আমরা যদি দূরে চলে যাই, আমাদেরকে কলেজের টাইনা নিয়ে আসে। বিশেষ করে আমাদের এই সুয়ারিঘাটের এই ইগুলা যারা টাকা পয়সা তোলে, হ্যাঁ, এরকম তারা এরকম জোর দেখায় আর বলে যে টাকা না দিলে এখান থেকে যাতায়াত করবার দিবে না। হ্যাঁ, আমরা এরকম টোলমুক্ত চাই। ওই আমরা সুয়ারিঘাট, কামরাঙ্গি চর, খোলামোড়া আমরা কোনো টোল দিতে পারবো না ভাই। আমরা 25 বছর যাবত টোল দিতেছি। হ্যাঁ, আমরা এখন অপারক হয়েছি। মাননীয় টিএনও বড় একটি আবেদনপত্র জমা দিয়েছি, কিন্তু আমরা ওখান থেকে আশাব্যঞ্জক তেমন কোনো সাড়া পাইনি। এই জন্য আমরা এখনও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করলাম। আগামীতে আমরা যদি আমাদের দাবি আদায়ে তেমন কোনো আশা দেখতে না পাই, তাহলে আমরা আরও কর্মসূচি দিব ইনশাআল্লাহ। যদি কোনো একটা বাজারে ব্যাগ, কোনো একটা বড় একটা ব্যাগ হয়, ওরা 100 টাকা 50 টাকা চাইবো, ওইটা দিতে হবে, কম দিলে হবে না। ওরা নাজাল ব্যবহার করে তার সাথে, জনগণের সাথে অনেক জুলুম করে। আর এই জন্য দেখা যায় যে আমরা কতকাল দিব, অনেক বছর যাবো জিতেছি। প্রত্যেক জিনিস একটা লিমিট থাকে, আমাদের কোনো লিমিট নেই। নৌকা পার হয়ে সেটার জন্য আমরা টাকা দিই, কিন্তু ওইখান উঠতে নামতে টাকা দিতে হবে। বলছে এই জন্য আমাদের দাবি যে এই জিনিস আমার সরকার কাছে আবেদন এটাই যে তারা যেন আমাদের এই জিনিসটা মুক্ত করে দেয়। আমরা টুল মুক্ত চাই, দাবি আমাদের একটাই, প্রত্যেকটা জনগণের এই একটা দাবি, টুল মুক্ত চায়। এলাকার ঘাট এলাকায় অনেক দিন হয়ে গেছে, সবার একটা দাবি, সাধারণ জনগণের একটা দাবি, যাতে সাধারণ জনগণ এই ঘাটটাকে মুক্ত করার জন্য আবেদন করছে। আবেদনকে গ্রহণ করার জন্য আমি মাননীয় যে প্রশাসন আছে ওনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।